ঘণ্টা আমার বিধান অনুযায়ী, আমার নবীর রিসালা হাদিস অনুযায়ী চলার জন্য আমি আল্লাহ আমার বান্দাদেরকে বানিয়েছি। আমার বান্দাদেরকে আমি অত্যন্ত আদর মায়া মোহাব্বত করে বানিয়ে সমস্ত নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে সিজদা দিয়ে আমি আমার বান্দাদেরকে সম্মানিত করে মর্যাদাবান করে এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীদের যিনি নবী, নবীদের ইমাম, যিনি না হলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই ভাগ্যবান নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে একবার কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আজকের এই জুমায় আমি আপনাদের সামনে যে বিষয়ের উপর কথা বলবো সেটা হলো আল ঈমানু বিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার প্রতি ঈমান। কেন আমি এই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই? বিগত 7-8 দিন আগে অথবা 10 দিন আগে বাংলাদেশের একজন বাউল শিল্পী, নাম হলো আবুল বয়াতি আবুল সরকার, মানিকগঞ্জে একটা বাউল গানের যাত্রাপালার গানের মধ্যে উনি আল্লাহকে ব্যঙ্গ করেছেন, আল্লাহর ভুল ধরেছেন এবং আল্লাহ তাআলার নাকি বুদ্ধিশুদ্ধি কম, আল্লাহ নাকি একজন না হইয়া 10-12 জন হলে ভালো হতো। এরপরে নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে। এরপরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানিয়ে আল্লাহ নিজে বানালেন, আবার আল্লাহ ওখানে গাছ সৃষ্টি করলেন। গাছ সৃষ্টি করার পরে আল্লাহ নিজেই জান্নাতে পাঠালেন আদমকে, আবার আল্লাহ নিজে গাছ সৃষ্টি করলেন, আল্লাহ আবার নিষেধ করলেন। তারপরে আবার উনি ওই গাছের ফল খেলেন। এরপরে তিনি 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে সারেন্ডার করলেন, আল্লাহ পাক জমিনে নামিয়ে দিলেন। উনি আল্লাহর ভুল ধরে বলতেছেন যে আল্লাহ যদি জান্নাতে দিলেন আল্লাহ আদমকে, আবার গাছ বানালেন আল্লাহ জান্নাতে, ওই গাছের ফল খেলেন আদম। এরপর আল্লাহর কাছে তওবা করলেন, সারেন্ডার করলেন, মাপ চাইলেন, আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ আবার কেন আদমকে জান্নাতে দিল না? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নাকি ভুল করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে এই বাউল শিল্পী যারা, এই বাউল শিল্পী আপনারা দেখছেন কিনা জানি না, যাত্রাপালার গান যারা করেন, আমাদের দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় মদদে, প্রশাসনিক মদদে আমাদের দেশে বিভিন্ন শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হয়। বিভিন্ন নাচ গান, প্যাকেজ, অনুষ্ঠান, শরীয়ত বিরোধী নাচ গান আমাদের দেশে হয়। কেন হয়? কারণ আমাদের দেশে ইসলামী সরকার নাই। আমাদের দেশে ইসলামী সরকার নাই। এই কারণে বিভিন্ন এমপি মন্ত্রীদের রেফারেন্স দিয়ে নাউযুবিল্লাহ আল্লাহর সাথে বেয়াদবি করে, নবীর সাথে বেয়াদবি করে, শরীয়তের সাথে, ইসলামের সাথে বেয়াদবি করে আসতেছে। যেই বেয়াদবি পৃথিবীর এতগুলি মুসলিম দেশ আছে, এমনকি ইউরোপ কান্ট্রি আছে, হ্যাঁ, খ্রিস্টানদের দেশ আছে, যেখানে আমাদের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের মতো এই বাংলাদেশে বসে যে সমস্ত নাস্তিক মুরতাদ আল্লাহ বিদ্বেষী কথা বলেছেন, নবী বিদ্বেষী কথা বলেছেন, ইসলাম নিয়ে কথা বলেছেন, শরীয়তের বিধান নিয়ে কথা বলেছেন, এরপরেও তারা জমিনের মধ্যে আরামসে চলাফেরা করে, ঘুরে বেড়ায়, আল্লাহর দেওয়া অক্সিজেন নেয়, আল্লাহর নিয়ামত খায়, সেই আল্লাহকে আল্লাহর সাথে নাফরমানি করে। মারাত্মক কথাগুলি বলেছে। আপনারা ইউটিউবে দেখবেন, এই আবুল সরকার নামে এই বেজন্মা, এই জানোয়ার কি কথাগুলি বলেছে, আপনারা একটু দেখবেন। আসলে এই কথাগুলি তারা বলে কারণ তারা আল্লাহকে চিনে নাই।
আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস নাই, পরকালের প্রতি বিশ্বাস নাই। বাংলাদেশে দুইটা শিল্পী দল, একটা হলো লালন আর একটা হলো বাউল। এই লালনবাদ আর বাউলবাদ আমাদের বাংলাদেশে। যেমন এর আগে একজন ঢাকার, ওরা নাকি পীর, ওই যে দেওয়ানবাগী, নাউজুবিল্লাহ, আল্লাহ নিয়ে, হযরত মা আয়েশা নিয়ে অনেক কথা বলেছেন। কিন্তু এরপরেও সে আরাম এসে তার আবার সাঙ্গপাঙ্গ কিছু মুরিদ হয়। কেন মুরিদ হয়? কারণ মানুষের জ্ঞান নাই, সরল মানা মানুষগুলিকে তারা মগজ দোলাই করে, যার কারণে কিছু লোক তাদেরকে অনুসরণ করে। দেখলাম আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, নবীর বিরুদ্ধে কথা বলতেছে। আল্লাহ নাকি কোরআনের মধ্যে যা বলেছেন এগুলো তার মাথায় আসে না, ধরে না। এই বাউল শিল্পী আবুল বয়াতি, আবুল সরকার, মাত্র ৫ম শ্রেণী পাস। সে ওই যে যাত্রাপালার বাউল গান ধরে, সে একজন আওয়ামী লীগের এমপির নাম বিক্রি করে তার মদত নিয়ে নিজের আপন ভাইয়ের সম্পত্তি খেয়ে ফেলছে। অনেক সম্পত্তির মালিক সে আবুল বয়াতি, সামান্য আবুল বয়াতি, যার মধ্যে ধর্মকর্ম নাই, শরীয়ত নাই। পাশে মহিলাদেরকে বসিয়ে মঞ্চে মহিলাদের অঙ্গভঙ্গ নিয়ে অশ্লীল গান করা, মদ গাঁজা ফেনসিডিল খাওয়া, এগুলো হলো বাউল শিল্পী, লালন শিল্পীদের কাজ। আমাদের বাংলাদেশে এগুলো চলে। তো এখন আমার বাংলাদেশে এগুলো চলে, যার কারণে তাদের বিরুদ্ধে কোনো শাস্তি হয় না। কেন? কারণ আমার দেশে ইসলামী সরকার নাই, এক। ২ নম্বরে আমাদের ইমানের কমজোরির কারণে, আল্লাহকে চিনতে পারি নাই বিদায়, আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান না থাকার কারণে আমাদের ইমানের উপরে ধস ভূমিকম্প হওয়ার কারণে আজকে তারা বাংলার জমিনে থেকে তারা এই সমস্ত কথাগুলো বলে। এখন এই আবুল সরকার বয়াতির বিরুদ্ধে মামলা হয়েছে, সে এখন জেলখানার ভিতরে আছে। আল্লাহ তোমার কাছে বিচার দেব, তোমার কাছে আপিল করব। এই সমস্ত আল্লাহ তোমার বিরুদ্ধে, তোমার কলিজার টুকরা হাবিবের বিরুদ্ধে যারা কথা বলেছে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে যারা কথা বলেছে, আল্লাহ এদেরকে দুনিয়ার মধ্যে তাদের শাস্তি কি হয় আল্লাহ তুমি দুনিয়ার বুকেই দেখিয়ে দাও। আমরা বলি আমিন। এখন এই মানুষগুলি এ সমস্ত কথা কেন বলে? কারণ কি? আল্লাহর বিরুদ্ধে কথা বলা কত বড় সাহস তার। মুসলমানদের যদি ঈমান থাকে, এই কথা বলার সাথে সাথে হাত দিয়ে তার কলিজাটা সিনার ভিতর থেকে বের করে চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলা দরকার, যদি ঈমান থাকে আমাদের। কিন্তু আমরা এগুলো করি না কেন? মসজিদের ইমামরা এগুলো বলে না কেন? কারণ মসজিদের ইমামরা আলেম উলামা, বাংলাদেশের আলেম নামদারি কিছু লোক এই কথাগুলো বলে না। যদি আবার আমার বিরুদ্ধে মামলা হয়, যদি আমার মসজিদে চাকরি না থাকে, আলেম উলামা এই সমস্ত কথাগুলো বলে না, কারণ তাদের ভিতরেও ইমানের কমজোরি রয়েছে। এবার শুনুন, নবীজি বলছেন আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুন আখরাস। নবীজি বলছেন যে সমস্ত আলেম, যে সমস্ত কোরআন এবং হাদিসের জ্ঞান যাদের মধ্যে থাকবে, তারা যদি হক কথাগুলি না বলে, তাহলে হক থেকে যারা গোপন থাকবে, নীরব থাকবে, হককে যারা সহ্য করবে, আল্লাহর হাবিব বলেছেন তারা যেন শয়তানুন আখরাস, বোবা শয়তান, তারা কথা বলতে পারে না। এই জন্য তারা আবার নিজেদেরকে পীর দাবি করে, সুবিবাদ দাবি করে। এরা নাকি সুবিবাদ, এরা নাকি সুফি, এরা নাকি পীর। যাদের পুরা শরীরটা নাপাক, যাদের মধ্যে শরীয়ত নাই, আল্লাহর প্রতি ঈমান নাই, রাসূলের প্রতি ঈমান নাই, বিশ্বাস নাই, পরকালের প্রতি বিশ্বাস নাই, যারা অশ্লীল গান করে। অথচ নবীজি যখন গান শুনতেন, গানের কোনো আওয়াজ যখন আল্লাহ নবীর কানে আসতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে হাতের আঙ্গুলি নিজের কানের ছিদ্রের মধ্যে ঢুকাই দিতেন, যাতে কোনো কানের আওয়াজ না আসে। তো এই সমস্ত কথাগুলি
যাত্রাপাড়ার গানের মধ্যে আল্লাহ বিরোধী রসুল বিরোধী কথাগুলো বলে, আবার ওখানে কিছু মানুষ তাকে হাদিয়া দেয়, 200-500 টাকা হাদিয়া দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এই জন্য আজকের এই জুমায় আপনাদের সামনে বলবো আল ঈমানু বিল্লাহি তাআলা, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ উনি কে? আল্লাহর পরিচয় কি? আল্লাহর সাথে আমার সম্পর্ক কি? আল্লাহ আমাকে কেন বানালেন? আল্লাহ সম্পর্কে আমার ঈমান কতটুকু থাকা লাগবে? এই কথাগুলি আমি আজকে আপনাদের সামনে বলার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, প্রথমে বলতে চাই, একজন আল্লাহ বিশ্বাসী লোককে বলা হয় মুমিন। আল্লাহকে যারা বিশ্বাস করে না তাকে বলা হয় কাফের। দুইটা শব্দ, একটা হলো মুমিন আর একটা হলো কাফের। 6টি বিষয়ের প্রতি যাদের ঈমান থাকবে এরা হলো মুমিন, মুসলমান। ঈমানে মুফাসসালের মধ্যে আমরা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, ভালো মন্দ, এবং আবার যে আল্লাহ পাক আমাদেরকে পরকালে উঠাবেন কবর থেকে, এই জিনিসগুলি যারা বিশ্বাস করবে তাদেরকে বলা হয় মুমিন, মুসলমান। এখন শুধু এগুলি বিশ্বাস করার নামই যদি মুমিন মুসলমান হয়, যদি আমরা জান্নাত পাই, এতটুকুতে শেষ নয়। আপনি মুখে বিশ্বাস করবেন, মুখে প্রকাশ করবেন, জাহের করবেন, ফ্লাশ করবেন, প্রকাশ করবেন, আবার মুখে যা বলবেন এগুলা অন্তর থেকে বলতে হবে। অনেক সময় দেখা যায়, দেখেন, খেয়াল করবেন, কথাগুলো বুঝবেন ভালো করে। অনেক সময় আমরা মুখ থেকে যেটা বলি সেটা যদি মনের কথা না হয় তাহলে আপনি মুনাফিক হয়ে যাবেন। কেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা নাজিল করেছেন কাফেরদের সম্পর্কে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, একটা ছোট্ট সূরা, কিন্তু সূরা মুনাফিকুন, মুনাফিকদের ব্যাপারে অনেক বড় একটা সূরা নাজিল করেছেন। তার মানে কি? মুনাফিক মারাত্মক। এই জন্য আপনি ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকার করলেন, এরপরে আপনার তাসদিক বিল জিনান, আপনি অন্তর দিয়ে সেটা অন্তরে, মনের গহীন কুন্দর থেকে আপনি কথাটাকে বিশ্বাস করে আপনি বলবেন। এরপরে আপনি আমল বিল আরকান, এরপরে আপনি নিজে দুনিয়ার জমিনে কোরআন সুন্নাহ অনুযায়ী আপনি আমল করবেন। এটার নামই হচ্ছে ঈমান বিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনি এই যে ঈমান জিনিসটা কি? ঈমান জিনিসটা হলো যেই ঈমান থাকলে পরে এই ঈমানের নূরের মাধ্যমে আপনি পরকালে আপনার কবরটা হবে নিঃসঙ্গ কবর। যে ঈমান থাকলে পরে আপনি দুনিয়ার মধ্যে আল্লাহ সম্মান দিবেন এবং মারা যাওয়ার সময় আল্লাহ আপনার জন্য ফেরেশতা নাযিল করবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বললেন যে যাদের ঈমান পরিপূর্ণ থাকবে, ঈমানে পরিপূর্ণ যারা, ঈমানে বলিয়ান যারা, যাদের ঈমান সবচেয়ে বেশি, এরা চোখ বন্ধ করলেও কিন্তু অন্তরের চক্ষু দিয়ে সব দেখে। যাদের ঈমান পরিপূর্ণ এদেরকে বলা হয় নবীগণ, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাদেরকে আগুনে পোড়াইতে পারে নাই, যাদেরকে সাগরের পানি ডুবাইতে পারে নাই, যাদেরকে বিষাক্ত সাপে শেষ করতে পারে নাই, যাদেরকে আল্লাহ পাক 40 দিন পর্যন্ত পানির ভিতরে রেখে দিয়েছেন, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে, পানির অন্ধকারের ভিতরে
রাতের অন্ধকারের ভিতরে, ত্রিবিধি অন্ধকারের ভিতরে সেই নবী চলে গেলেন। সেখানে ডাক দিলেন ওই আল্লাহকে, যে আল্লাহ আমাকে বানিয়েছেন, সে আল্লাহর উপরে আমি জুলুম করেছি। আল্লাহর কাছে চাইলেন, সে আল্লাহ বাঁচিয়ে দিলেন। এরাই হলো প্রকৃত মুমিন মুসলমান। এরপরে নবীদের পরে যারা সত্যিকার ইমানদার তারা হলো সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইমে মুজতাহিদিন, শুহাদা, সিদ্দিকিন, সালেহিন। এভাবে করে আল্লাহর ওলিগণ, মুমিন মুসলমানেরা, এরা হলো সত্যিকার ইমানদার। এখন ইমান জিনিসটা চোখে দেখা যায় না। কেন? কারণ আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ইমান আনলাম। এখন আমি আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ইমান আনলাম, এই কথাটা বললে আমি তো আল্লাহকে দেখি নাই, আল্লাহকে আমি দেখি নাই। এখন আল্লাহ বলতেছেন আমার উপর ইমান আনো। আল্লাহ তোমাকে তো আমি দেখি নাই। আল্লাহকে দুনিয়ার মধ্যে বান্দারা দেখার ব্যবস্থা করেন নাই। এটা আল্লাহ পাক আমাদের উপরে জুলুম করেন নাই। আল্লাহ যে আমাদেরকে দুনিয়ায় দেখা দিচ্ছেন না, এটা আমাদের উপর জুলুম না, আমাদের উপরে এহসান, আমাদের উপরে দয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ইমান। আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম ইমান। এখন আপনারা বলবেন হুজুর, আল্লাহকে না দেখে আমরা কিভাবে বিশ্বাস করি? আমাদের মাথাতে এগুলো বুঝে আসে না। যেমন বাংলাদেশের একজন নাস্তিক, নাম করা নাস্তিক, যার নাম হলো শাহরিয়ার কবির, যার মেয়ের নাম হলো সাফা কবির, যে বলেছেন আনসিন ইজ নাথিং, যেগুলা দেখা যায় না এগুলা কিছুই না, যেগুলা দেখা যায় না এগুলা মানি না। তখন আসলে দুনিয়ার বুকে আল্লাহ সব কিছু দেখার ব্যবস্থা করেন নাই। যেমন এই যে রূহ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, রূহ, এই যে রূহ সিনার ভিতরে আছে, আল্লাহ বলেছেন আমি রূহ দিয়েছি, ফানাফাখনা মির রূহিনা। আল্লাহ প্রত্যেকটা বান্দার মায়ের রেহেমের ভিতরে আল্লাহ যে নিজের হাতে রূহটা দিলেন, আল্লাহ বলেছেন আমি নিজের হাতে দিয়েছি। এখন এই রূহটা তো দেখা যায় না। এই রূহ কোথায় আসলো, কোথায় গেল, মানুষ মারা গেল, এটার কোনো সিম্বল, এটার কোনো আলামত, কোনো চিহ্ন নাই। এবার আসেন অক্সিজেন, ইথার বায়ু, বাতাস, ফুলের গন্ধ দেখা যায় না। আপনি নিজে নিজের পিঠটা দেখবেন না আয়নার সাহায্য ছাড়া, দেখা যায় নিজের, আমি আমার কপালটা দেখতেছি না। আহারে মুসলমান, আল্লাহকে দুনিয়ার মধ্যে না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ইমান। আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে অনুমান করে বুঝতে হবে একজন পালনেওয়ালা রব আমাদের জন্য আছে। এই কথা যারা না দেখে বিশ্বাস করবে, এটার নাম হলো আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। এখন আল্লাহ, যারা, যে সমস্ত মুমিন মুসলমান আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, আল্লাহর বিধান মতো, শরীয়তের বিধান মতো নিজের জীবনটাকে পরিচালনা করবে, এদেরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তাদেরকে আল্লাহ পাক নিজেকে, ওই সমস্ত মুমিন বান্দাদেরকে আল্লাহ সেদিন জেরুয়ায়ে আফরোজ হবেন, আল্লাহকে দেখার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ। এখন আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালকে আমরা দেখি না। যেমন দেখেন, আমি বারবার বলি, আবারও বলতেছি আজকে, আমরা যদি আমরা যে শিক্ষকের কাছে আমি পড়ালেখা করেছি, সেই শিক্ষকের সামনে যদি আমি সিগারেট খাই, আমার শরম করবে না? যদি একটা অন্যায় কাজ করি, কোনো সন্তান যদি বাবার সামনে বেয়াদবমূলক কাজ করতে, তার শরম লাগবে না, লজ্জা লাগবে না? কেন লাগবে? কারণ সে আমার জন্মদাতা পিতা, সে আমাকে পড়িয়েছেন। শিক্ষকের সামনে একটা বেয়াদবমূলক কাজ করতে আমার শরম করবে, লজ্জা করবে। কেন? কারণ সেই শিক্ষক আমাকে পড়িয়েছেন, সেই শিক্ষকের মূল্য সবচেয়ে বেশি। এখন রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক সময় মহিলারা আমাদের সামনে পড়ে যায়, হঠাৎ করে হুজুরকে দেখলে দৌড়ে চলে যায়, দেখেন না? কেন?
গেটের ভিতর ঢুকে যায়, এদিকে ঢুকে যায়, সেদিকে ঢুকে যায়। আমি চিন্তা করি কি রে, আমি তো কোনো বিষাক্ত বাঘ ভাল্লুক না, হরিণ না, চিড়িয়াখানার বাঘ ভাল্লুক না যে কে ফেলবো, কেন পালাই? ওই যে সম্মান করে, আলেম হিসাবে সম্মান করে। তো আমি আসার আগে সমস্ত ফেরেশতারা তোমাকে দেখতেছে, তোমার মাথার চুলগুলা খোলা, তুমি তরকারি নিচ্ছ ভ্যান গাড়ি থেকে, হ্যাঁ, আল্লাহ দেখতেছেন, ফেরেশতারা দেখতেছেন। তার মানে কি? তার মানে আমাকে দেখা যাচ্ছে আপনি আমাকে ভয় করলেন, কিন্তু আপনি অনেক মুসল্লি আছে যারা সিগারেট খায়, হুজুর দেখলে সরাই ফেলে। কেন ভাই? আমার সামনে আমাকে ভয় করে লাভ নাই, ভয় করতে হবে যিনি আমাদেরকে বানিয়েছেন, যার কাছে আমাদেরকে আবার ব্যাক করতে হবে, ফিরে যেতে হবে, তার নাম হলো আল্লাহ। তো আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি কোনোদিন সুদ খাইতে পারবেন না, আপনি কোনোদিন জেনা করতে পারবেন না, আপনি কোনোদিন ওজনে কম দিতে পারবেন না, আপনি কোনোদিন মানুষের উপর জুলুম করতে পারবেন না, কারণ আপনি আল্লাহর চোখের সামনে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রত্যেকটি বান্দা আমার কাছে শুধু বান্দা নয়, আমার যত সৃষ্টি আছে কুল কায়নাত, এমনকি আটলান্টিক মহাসাগরের তলদেশে একটা ছোট্ট পিঁপড়া যদি, একটা ছোট্ট প্রাণী যদি না কে মারা যায়, অথবা একটা ছোট্ট প্রাণী যদি সরিষার দানার পরিমাণ সমান প্রাণী যদি আমার বিরুদ্ধে নাফরমানি করে, অন্যায় কাজ করে, ওই আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি অন্যায় কাজ করে, সেটাও আমি নিজের চোখে দেখতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে কোনো কিছু গোপন নাই। অনেকে মনে করে রাত হয়ে গেলে একটু কথা বলবো, হ্যাঁ, আল্লাহ যখন আকাশটাকে ডেকে ফেলে তখন মানুষেরা গুনার কাজ করে রাতের বেলা বেশি। না, রাত দিয়ে মুসলমানদের দিন শুরু। আমাদের মুসলমানদের দিন শুরু হয় রাত্রে, রাত থেকে মাগরিবের পর থেকে আমাদের দিন শুরু। সুতরাং আপনি আপনার জীবনটা শুরু করলেন গুনাহ দিয়ে না, আপনি আল্লাহকে ভয় করতে হবে। যদি আল্লাহর প্রতি ঈমান যদি আপনার থাকে, তাহলে আপনি কোনোদিন অন্যায় কাজ চোখে দেখে আপনি সহ্য করতে পারবেন না, যদি ঈমান থাকে। এই কথা আল্লাহর নবী বলেছেন। ঈমান মাপার একটা যন্ত্র আছে, একটা হাদিস আছে, সেটার নাম হলো, নবীজি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি অন্যায় দেখো তাহলে হাত দিয়ে বাধা দাও। যদি হাত দিয়ে বাধা দেওয়ার মতো যদি আমার ঈমান না থাকে, তাহলে ওয়ামান লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে যদি হাত দিয়ে বাধা দিতে না পারো, তাহলে তোমার মুখ দিয়ে বারণ করো, জিহ্বা দিয়ে বারণ করো, নিষেধ করো। যদি জিহ্বা দিয়ে যদি বলতে না পারো, সেই ঈমান যদি তোমার না থাকে, তাহলে ওয়ামান লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা হুয়া আদআফুল ঈমান। যদি তুমি হাত দিয়েও না পারো, যদি মুখেও বলতে না পারো, তাহলে অন্তর দিয়া তাকে ঘৃণা করো, এটা হলো সবচেয়ে নিম্ন স্তরের ঈমান। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল ঈমানের কথা আল্লাহ শুরুতেই বলেছেন, কোরআনের শুরুতে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন, যারা গায়বের প্রতি বিশ্বাস আনয়ন করবে, নামাজ কায়েম করবে, আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া সম্পদ থেকে, আমার দেওয়া টাকা থেকে ব্যয় করবে, এরা হচ্ছে ঈমানদার। এরপর আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এবং আরো ঈমান আনবে আমি যা নাযিল করেছি আমার হাবিবের উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাযিল করেছে কোরআন, এই কোরআনের উপরে তারা বিশ্বাস করবে, ঈমান করবে। এই কোরআন হলো আমার সংবিধান। এই কোরআন শুধুমাত্র তাবিজের কিতাব নয়, এই কোরআন শুধুমাত্র খতমে সেবা করার জন্য, খতমে কোরআন পড়ার জন্য কোরআন নয়, এটা গোটা জাতির জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দোপা, নাপি, তেলি, মুসি, যাদের নাম মানুষ, সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য এটা একমাত্র কনস্টিটিউশন অফ দ্য উম্মাহ অফ দ্য নেশনস, সমগ্র জাতির জন্য এটা হলো একটা হেদায়েতের গ্রন্থ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন হুদাল লিন-নাস, এটা মানব জাতির জন্য হেদায়েতের গ্রন্থ। এখানে হুদাল লিল মুসলিমিন বলতে পারতেন, শুধু মুসলমানদের কোরআন বলতে পারতেন না, এটা সমগ্র জাতি কোরআন শুনতে পারবে, শরীয়ত বুঝতে পারবে, ইসলাম নিয়ে গবেষণা করতে পারবে। এরপরে চাইলে সে মুসলমান হবে কিনা, হিন্দু হবে, এটা তার ইন্ডিভিজুয়াল ম্যাটার, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি জোর করে তাকে মুসলমান বানাইতে পারবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, আল্লাহর প্রতি ঈমান যদি আমার থাকে, তাহলে অন্যায় দেখলে আমরা দুই হাতে বাধা দিতে হবে। যদি দুই হাতে বাধা দিতে না পারি, তাহলে আমাকে মুখ দিয়া তাকে বারণ করতে হবে, এরপরে অন্তর দিয়া ঘৃণা করতে হবে। এটাই হলো ঈমানের পরিচয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরিচয় দিয়ে সত্যিকার মুমিনদের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ বললেন, সত্যিকার ইমানদার মুমিন হলো তারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আমার রাসূলের উপর ঈমান এনেছে, এরপরে তারা কোনো সন্দেহ পোষণ করে নাই। সন্দেহ নাই, আমাদের নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রব্বি আল্লাহ। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা। কবরের প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। মান রব্বুকা, তোমার রব কে? এই কথা বলা হবে, মান রব্বুকা। তোমার মতো আবুল বায়াতি, আবুল সরকার, তোমার মুখ দিয়া সেই মান রব্বুকা রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, সেই কথা বের হবে না। কারণ তুমি আল্লাহর সাথে যে বিয়াদবি করেছো, আল্লাহর সাথে যে বিয়াদবি করেছ, আমার নবীর সাথে যে বিয়াদবি করেছ, শরীয়তের বিধান কোরআন নিয়ে যে বাজে মন্তব্য করেছ, এই আবুল বায়াতি নামক এই জানোয়ারের মুখ দিয়া কোনোদিন রব্বি আল্লাহ কবরের মধ্যে বের হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। কেন? কারণ তাকে যদি কোনো মোল্লা মৌলবী যদি জানাজা পড়িয়ে যদি কবরে দেয়, সেই মোল্লা মৌলবীর পর্যন্ত ঈমান থাকবে না। কেন? কারণ তাকে ঘৃণা করতে হবে, আমি আল্লাহর গোলাম, আল্লাহকে খুশি করার জন্য, রাজি খুশি করার জন্য আমার তাকে ঘৃণা করা, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো আমার ইমানি দায়িত্ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যদি সৌদি আরবের মতো যদি এই দেশ যদি হতো, তাহলে সাথে সাথে তার শাস্তি শুরু হয়ে যেত, মৃত্যুদণ্ড তার শুরু হয়ে যেত। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, আল্লাহ রাব্বুল আমিন এই ঈমানের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূল এক যুগে, সমস্ত নবী রাসূল বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন সমগ্র কাফেরদেরকে, মুশরিকদেরকে ডেকে যখন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু, তোমরা সবাই আমার সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুফলিহুন, ইউ উইল বি সাকসেসফুল ইন দ্য ডে অফ জাজমেন্ট। তুমি যদি এই কথা বলো, তুফলিহুন, সফল কাম হবে, কামিয়াব হবে, ইউ উইল বি সাকসেসফুল ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, বিচারের দিন তুমি সফল কাম হবে যদি মুখে অন্তরে বলতে পারো আল্লাহ ছাড়া কোনো বিধান নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আইনদাতা, বিধানদাতা, শরীয়তদাতা কেউ নাই, এই কথা যদি বলতে পারো, তোমার পরকাল সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বলার জন্য যখন সমগ্র নবীদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন, নবীরা যখন এই কথা বলেছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যদি আমরা বুঝতাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু কথা যদি আমরা বুঝতাম, তাহলে আমাদের উপরে কোনো অমুসলিম, কোনো মুনাফিক, কোনো কাফের, বেদুইন আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত নামের এই আল্লাহর গজব দেশ বিগত 17 বছর পর্যন্ত আজকে যেই নেত্রীকে আজকে মৃত্যুর মুখে যে নেত্রী খালেদা জিয়া পড়েছেন, ভারতের কতগুলো চাপ সে সহ্য করেছেন, আপনাদের কাছে হিসাব আছে? এই যে নেত্রীর জন্য গোটা বাংলাদেশের সবাই আজকে দোয়া করতেছেন, সেই নেত্রী ভারতের বিগত 16টি বছর যার পরিবার তাকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, সেই নেত্রী ভারতের গোলামি না করে, ভারতের তাবেদারি না করে, নিজে আপোষ না করে
আজকে যে ইমানের পরিচয় দিয়েছেন সেই ইমান এরশাদ কাকুও দেয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন ইমানের পরিচয় দিয়েছেন! আজকে যদি সে ভারতের গোলাম হয়ে যেত, ভারতের তাবেদারি করতো, আজকে তার এত কষ্ট দুর্দশা হতো না। আহারে মুসলমান, মুসলমানদের ইমান হলো সবচেয়ে বড় সম্পদ। এরপরে সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ইমানদার তারা আমার দেওয়া সম্পদ থেকে তারা ব্যয় করবে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমখানায়, মানবতার জন্য ব্যয় করবে। যেমন দেখেন, এই কথা বলে শেষ করে দেব, আব্দুল্লাহ বিন মুবারক, জগৎবাসা আলেম আব্দুল্লাহ বিন মুবারক নিয়ত করলেন তিনি হজে যাবেন। তিনি টাকা পয়সা রেডি করলেন। এরপরে তিনি আব্দুল্লাহ বিন মুবারক একজন জগৎবাসা আলেম, যিনি কোরআন দিয়ে কথা বলেন। এমন আলেমের সন্তান যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা বাড়ি থেকে গরুর গোশতের সুগন্ধ যখন নাকের মধ্যে আসলো, ওই আব্দুল্লাহ বিন মুবারকের ছেলে ওই বাড়িতে ঢুকে গেল। ঢুকে বললেন, আমাকে, আপনাদের বাড়িতে গরুর গোশত রান্না হচ্ছে, আমাকে একটু গরুর গোশত দাও, আমি গরুর গোশত খাবো। এখন যেই বাড়িতে গরুর গোশত রান্না হচ্ছে সেই বাড়ির লোকেরা গরুর গোশত দিচ্ছে না হুজুরের ছেলে। কারণ গরুর গোশত যখন দেয় নাই, সে বাবার কাছে নালিশ করলেন, আব্বা, আমি তোমার ছেলে, বড় আলেমের ছেলে, নাম করা আলেমের ছেলে, আমি ওই বাড়িতে গরুর গোশত রান্না হচ্ছে কিন্তু আমাকে গরুর গোশত দেয় নাই। ওই লোককে ডাকালেন, এদিকে আসেন, আপনি বাড়িতে গরুর গোশত রান্না হয়েছে কিন্তু আমার ছেলেকে দেন নাই কেন? তখন ওই গরিব লোকটি চোখের পানি ফেলে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর, আজকে বিগত 3 দিন 4 দিন পর্যন্ত আমার পরিবার না খেয়ে আছে, অসুস্থ, আমার পেয়ে ক্ষুধার্ত, আমার পরিবার ক্ষুধার্ত, আমার কোনো ইনকাম নাই, আয় রোজগার নাই, টাকা নাই, পয়সা নাই। আমার ছেলেমেয়েরা বললো একটু গরুর গোশত নিয়ে আসবে, অনেকদিন খাই নাই। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মরা গরু পড়ে আছে, ওখান থেকে মরা গরুর গোশত নিয়ে বাসায় এনে বললেন স্ত্রীকে, এটা রান্না করো, এটা খাও। এই কথা শুনে আব্দুল্লাহ বিন মুবারক চোখের পানি ছেড়ে দিলেন, হুজুর, এই জন্য মরা গরুর গোশত বিদায়, মরা গরুর গোশত খাওয়া তো হারাম, কিন্তু জান বাঁচানোর জন্য জায়েজ। আল্লাহ বলেছেন, জান বাঁচানোর জন্য আপনি শুকরের গোশত খাইতে পারবেন, জান বাঁচানোর জন্য খাইতে পারবেন। আবার আমাদের দেশে অনেক মুসলমান আছে, আমি খবর নেই কিন্তু, রাঙ্গামাটি, আসাম বস্তি, বিভিন্ন জায়গায় গিয়ে শুকরের মাংস খাই। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? আল্লাহ তো শুকরের মাংস হারাম করেছেন। কেন? কারণ শুকরের গোশতের মধ্যে সব জীবাণু, শুকরের গোশতের ভিতরে কোলেস্টেরল বেশি। আপনি কাপ্তায় জেডিঘাট গিয়ে দেখেন, মগ, চাকমারা এটা খায়, তারা খাইতে পারবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কোনো মুসলমান খাইতে পারবে না, সম্পূর্ণ হারাম। তখন আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করলেন, আমি তো হজে যাব, আমার হজে যাওয়ার দরকার নাই, আমার আসল হজ হলো এই লোকটাকে, গরিব লোকটাকে দান করা। তিনি হজের টাকা 2 লক্ষ 3 লক্ষ টাকা, সব টাকা তিনি ওই গরিব লোকটাকে দিয়ে দিলেন। ওই লোকটা বললেন, এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করো, আর কোনোদিন এরকম মরা গরুর গোশত খাবে না। তখন আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধু আরেকজন আলেম, তিনি বললেন, বন্ধু, তুমি হজ করে উমরা করে কখন আসছো? তোমাকে মিনায় দেখলাম, মুজদালিফায় দেখলাম, সাফা মারওয়ায় দেখলাম তোমাকে, মদিনা শরীফে দেখলাম। তখন বললেন, আব্দুল্লাহ বিন মুবারক বললেন, আল্লাহর কসম, আমি তো যাই নাই হজ করতে। তখন বন্ধু বললেন, না, আমি বিশ্বাস করি না, আমি যখন আল্লাহর ঘরের সামনে যাচ্ছি তুমি আমার সামনে হাঁটতেছো, আমি যখন মিনা মুজদালিফা যাচ্ছি তুমি আমার সামনে, আমি যখন সাফা মারওয়া দৌড়াচ্ছি, আল্লাহর কসম আমি তোমাকে সামনে দেখেছি। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, আমি তো হজে যেতে পারি নাই, আমার যেই টাকা ছিল সেই টাকা আমি একটা গরিব অসহায় লোককে দান করেছি। হয়তো আল্লাহ পাক আমার হজের নিয়ত আমার পরিশুদ্ধ ছিল বিদায় আমার হজ আল্লাহ পাক কবুল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান বিন্দু দান করবেন, আল্লাহর দেওয়া সম্পদ। আল্লাহ বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি যা দিয়েছি, ইউনফিকুন, তারা যেন ব্যয় করে। আমাদের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলো আল্লাহ দিয়েছেন মসজিদে, মাদ্রাসা, এতিমখানায় দান করার জন্য, মানবতার জন্য দান করবেন, যাকাত দিবেন, মানবতাকে যতটুকু পারেন সহযোগিতা করবেন। আল্লাহর আরশ আজিমে
70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহর আরশ আজিমে চলে যাবে, আপনি সেটা পেয়ে যাবেন। আল্লাহ পাক পরকালে আপনার হাতে দিবেন। এজন্য মসজিদে যারা টাকা দেন, মাসিক টাকা দেন, এগুলো দিবেন, টাকা দিবেন, মসজিদে দিবেন, যা লাগে দিবেন, কোনো মারহাবা বলার দরকার নাই। আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ পাক সেই কথাগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।